আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এরপর দেখো লেখা আছে লেসন 2। লেসন মানে পার্ট, 2 মানে 2, পার্ট 2। এরপর এখানে আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল। এনজয়িং মানে হচ্ছে আনন্দ, এ মানে একটি, হিল মানে পাহাড়, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। এখানে বলতেছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, পাহাড়ি উৎসব উপভোগ করছি। এই অধ্যায়ের নাম হচ্ছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল। এখানে বিতে বলতেছে দেখো লুক এট দ্য পিকচার্স। লুক মানে দেখো, এট মানে দিকে, দ্য পিকচার্স মানে ছবিগুলো। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। এরপর এখানে বলতেছে ডিসকাস দ্য কোয়েশ্চনস ইন এ স্মল গ্রুপস। ডিসকাস মানে আলোচনা করো, দ্য কোয়েশ্চনস মানে প্রশ্নগুলো, ইন মানে মধ্যে, স্মল মানে ছোট, গ্রুপস মানে দলে। এখানে বলতেছে ডিসকাস দ্য কোয়েশ্চনস ইন এ স্মল গ্রুপস, ছোট দলে প্রশ্নগুলো আলোচনা করুন। এই প্রশ্নগুলো আলোচনা করতে বলতেছে আমাদেরকে। তাহলে শিক্ষার্থী বন্ধু চলো এই প্রশ্নগুলো আলোচনা করা যাক। এখানে 1 নম্বর প্রশ্নটা আছে ওয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল টেকিং প্লেস। ওয়ার মানে কোথায়, ইজ মানে হয়, দা মানে নির্দিষ্ট, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, টেকিং মানে গ্রহণ করা, প্লেস মানে স্থান। এখানে বলতেছে ওয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল টেকিং প্লেস, উৎসব কোথায় হচ্ছে। এর উত্তর হবে দ্য ফেস্টিভ্যাল ইজ ইন দ্য হিলস। দ্য ফেস্টিভ্যাল মানে উৎসব, ইজ মানে হয়, ইন মানে মধ্যে, দ্য হিলস মানে পাহাড়ি। এখানে বলতেছে দ্য ফেস্টিভ্যাল ইজ ইন দ্য হিলস, পাহাড়ে উৎসব হয়। এরপর দেখো এখানে 2 নম্বর আছে হোয়াট আর দ্য হিল গার্লস ডুইং ইন দ্য ওয়াটার। হোয়াট মানে কি, আর মানে হয়, দ্য হিল মানে পাহাড় বা পাহাড়টি, গার্লস মানে বালিকা, ডুইং মানে করা, ইন মানে মধ্যে, দ্য ওয়াটার মানে পানি। এখানে বলতেছে হোয়াট আর দ্য হিল গার্লস ডুইং ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়েরা জলে কি করছে। এর উত্তর হবে দে আর ফ্লোটিং ফ্লাওয়ার্স। দে মানে তারা, আর মানে হয়, ফ্লোটিং মানে ভাসিয়ে দিচ্ছে, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল। এর অর্থ হবে এখানে দে আর ফ্লোটিং ফ্লাওয়ার্স, তারা ফুল ভাসিয়ে দিচ্ছে। এরপর এখানে 3 নম্বর আছে হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং। হোয়াট মানে কি, আর মানে হয়, দ্য বয়েজ মানে ছেলেরা, অ্যান্ড মানে এবং, দ্য গার্লস মানে বালিকারা, ডুইং মানে করা। এখানে বলতেছে হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং, ছেলে মেয়েরা কি করছে। এর উত্তর হবে দে আর স্প্রেইং ওয়াটার অন ইচ আদার। দে মানে তারা, আর মানে হয়, স্প্রে মানে হচ্ছে ছিটানো, ওয়াটার মানে জল বা পানি, অন মানে উপরে, ইচ মানে প্রতিটি বা প্রত্যেক, আদার মানে অন্য। এখানে বলেছে দে আর স্প্রেইং ওয়াটার অন ইচ আদার, তারা একে অপরের উপর জল ছিটাচ্ছে বা পানি ঢালতেছে। এরপর দেখো এখানে 4 নম্বর বলেছে হাউ আর দ্য টু গার্লস ডান্সিং। হাউ মানে কেমন, আর মানে হয়, দা টু মানে দুইটি, গার্লস মানে বালিকা, ডান্সিং মানে হচ্ছে নাচ। এখানে বলতেছে হাউ আর দ্য টু গার্লস ডান্সিং, মেয়ে দুইটি কেমন নাচছে। এর উত্তর হবে দা টু গার্লস আর ডান্সিং জয়ফুলি হোল্ডিং হ্যান্ডস অ্যান্ড ফেসিং ইচ আদার। দা টু গার্লস মানে হচ্ছে বালিকা দুইটি, আর মানে হয়, ডান্সিং মানে হচ্ছে নাচছে, জয়ফুলি মানে হচ্ছে আনন্দ বা আনন্দে। এখানে বলতেছে দ্য টু গার্লস আর ডান্সিং জয়ফুলি, দুই মেয়ে আনন্দে নাচছে। এরপর বলতেছে হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে, অ্যান্ড ফেসিং ইচ আদার, একে অপরের মুখোমুখি হয়ে। তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিবে। এরপর এখানে আছে গ্রামার ফোকাস। গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ, ফোকাস মানে হচ্ছে অধিশ্লেষণ বা বিশ্লেষণ। গ্রামার ফোকাস মানে হচ্ছে ব্যাকরণ বিশ্লেষণ। এখানে আছে কন্টিনিউয়াস টেন্সেস, ক্রমাগত কাল বা ক্রিয়াকাল। এরপর এখানে বলতেছে অ্যাকশনস অর ইভেন্টস কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট। অ্যাকশনস মানে হচ্ছে কাজ, অর মানে অথবা, ইভেন্টস মানে হচ্ছে ঘটনা, কন্টিনিউইং মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ইন মানে মধ্যে, দ্য প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। এখানে বলতেছে অ্যাকশনস অর ইভেন্টস কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে চলতে থাকা ক্রিয়া বা ঘটনা। এরপর এখানে আছে দেখো স্ট্রাকচার অর্থাৎ গঠন, অর্থাৎ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। এখানে কি আছে দেখো, প্রথমে সাবজেক্ট আছে, এরপর প্লাস আছে, এখানে বি আছে, এরপর প্লাস আছে, এরপর ভার্ব, এরপর প্লাস আছে, এরপর আইএনজি। অর্থাৎ সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, এরপর ভার্ব থাকবে,
এরপর আইএনজি থাকবে। যেমন এক্সাম্পল এখানে উদাহরণ দিয়েছে দেখো, এখানে বলতেছে হি ইজ রিডিং। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভারক, রিডিং হচ্ছে ভারব। এরপর ভারব শেষে কি আছে? আইএনজি আছে। এটা হি ইজ রিডিং। এরপর এখানে আছে দেখো শি ইজ রাইটিং। এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভারক, আর রাইটিং হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের শেষে আইন যুক্ত। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। এরপর দেখো এখানে সিতে বলতেছে রিড দ্য স্টোরি। রিড মানে পড়ো, দ্য স্টোরি মানে গল্পটি। রিড দ্য স্টোরি মানে গল্পটি পড়ো। এন্ড মানে এবং। সে ইফ দ্য সেন্টেন্সেস। সে মানে বলো, ইফ মানে যদি, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো। সে ইফ দ্য সেন্টেন্সেস বাক্যগুলো বলো। আর ট্রু অর ফলস। আর মানে হয়, ট্রু মানে সত্য, অর মানে অথবা, ফলস মানে মিথ্যা। এখানে বলতেছে রিড দ্য স্টোরি গল্পটি পড়ো, অ্যান্ড এবং সে ইফ দ্য সেন্টেন্সেস আর ট্রু অর ফলস বাক্যটি সত্য হলে সত্য বলুন এবং মিথ্যা হলে মিথ্যা বলুন। এরপর এখানে বলতেছে ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার্স। ইফ মানে যদি, ফলস মানে মিথ্যা। ইফ ফলস যদি মিথ্যা হয়, রাইট দ্য কারেক্ট আনসার্স রাইট মানে লিখো, দ্য কারেক্ট মানে সঠিক, আনসার্স মানে উত্তর। রাইট দ্য কারেক্ট আনসার্স সঠিক উত্তরটি লিখুন। ইফ ফলস যদি ভুল হয়, রাইট দ্য কারেক্ট আনসার্স সঠিক উত্তরটি লিখুন। দেখো এখানে কতগুলো সেন্টেন্স দেখা যাচ্ছে, বাক্য দেখা যাচ্ছে। এগুলো সত্য হলে সত্য লিখতে বলতেছে, এরপর মিথ্যা হলে মিথ্যা লিখতে বলতেছে। তাহলে শিক্ষিত বন্ধুরা চলো এগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এখানে এক নাম্বারে তাতে দেখো দ্য নেম অফ দ্য হিল গার্ল ইজ সাংমা। দ্য নেম মানে নামটি, অফ মানে এর, দ্য হিল মানে পাহাড়, গার্ল মানে বালিকা, ইস মানে হয়, সাংমা মানে সাকমা। এখানে বলতেছে দ্য নেম অফ দ্য হিল গার্ল ইজ সাংমা। পাহাড়ি মেয়েটির নাম সাকমা। এই সেন্টেন্সটি হচ্ছে ট্রু, অর্থাৎ বাক্যটি হচ্ছে সত্য, সেহেতু আমরা এখানে লিখেছি ট্রু। এরপর এখানে 2 নম্বর আছে দেখো সাকমা ওয়েলকামস এ সাকমা গার্ল টু হার হাউস। সাকমা মানে সাকমা, ওয়েলকামস মানে হচ্ছে স্বাগতম, এ মানে একটি, সাকমা মানে সাকমা। এ সাকমা মানে একজন সাকমা, গার্ল মানে বালিকা, টু মানে প্রতি, হার মানে তার, হাউস মানে বাড়ি। এখানে বলতেছে সাকমা ওয়েলকামস এ সাকমা গার্ল টু হার হাউস। সাকমা একটি সাকমা মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। এই সেন্টেন্সটা হচ্ছে ফলস, মিথ্যা। এর সঠিক উত্তরটি হবে এখানে, কারেক্ট আনসার হবে দেখো সাকমা ওয়েলকামস সাকমা স্বাগত জানায় এ বেঙ্গলি গার্ল টু হার হাউস। এ বেঙ্গলি গার্ল মানে একজন বাংলা মেয়েকে বা বাঙালি মেয়েকে, টু হার হাউস তার বাড়িতে। এর পুরো অর্থ হবে এখানে সাকমা ওয়েলকামস এ বেঙ্গলি গার্ল টু হার হাউস। সাকমা এক বাঙালি মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। এরপর দেখো এখানে 3 নম্বর আছে অন দ্য ডে অফ ফুলবিজু হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। অন মানে উপরে, দ্য ডে মানে দিনটি, অফ মানে এর, ফুলবিজু মানে হচ্ছে ফুলবিজু, হিল মানে পাহাড় বা পাহাড়ি, গার্লস মানে বালিকা। হিল গার্লস মানে পাহাড়ি বালিকা, ফ্লট মানে বাসিয়ে দেওয়া, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, ইন মানে মধ্যে, দ্য ওয়াটার মানে পানি। এখানে বলতেছে অন দ্য ডে অফ ফুলবিজু হিলস গার্লস ফ্লট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। ফুলবিজুর দিনে পাহাড়ি মেয়েরা জলে ফুল ভাসিয়ে দেয়। এই সেন্টেন্সটি হচ্ছে ট্রু, সেহেতু আমরা এখানে লিখছি ট্রু বা সত্য। এরপর এখানে 4 নম্বর আছে দেখো এ ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রু ফ্লাওয়ার্স অন ইচ আদার। ইয়ং মানে যুবক, বয়েজ মানে ছেলে, ইয়ং বয়েজ মানে অল্প বয়সী ছেলে, অ্যান্ড মানে এবং, গার্লস মানে বালিকা, থ্রু মানে নিক্ষেপ করা, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, অন মানে উপরে, ইচ মানে প্রতিটি বা প্রত্যেকটি, আদার মানে অন্য। এখানে বলতেছে ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রু ফ্লাওয়ার্স অন ইচ আদার। অল্প বয়সী ছেলে মেয়েরা একে অপরের উপর ফুল নিক্ষেপ করে। এই সেন্টেন্সটা হচ্ছে ভুল, অর্থাৎ ফলস। এর সঠিক উত্তর হবে, এর কারেক্ট আনসার হবে ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রু ওয়াটার অন ইচ আদার। ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস মানে অল্প বয়সী ছেলেমেয়েরা, থ্রু ওয়াটার অন ইচ আদার একে অপরের উপর পানি নিক্ষেপ করে। এরপর দেখা এখানে 5 নম্বর বলতেছে দ্য নিউ ইয়ার্স
ডে ইজ কল্ড মূলবিজু। দ্য নিউ ইয়ার্স ডে মানে নববর্ষের দিনটি, ইজ মানে হয়, কল মানে ডাকা, মূলবিজু মূলবিজু মানে মূলবিজু। এখানে বলতেছে দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল্ড মূলবিজু। নববর্ষের দিনটিকে মূলবিজু বলা হয়। এটি হচ্ছে ফলস, অর্থাৎ মিথ্যা। এর কারেক্ট আনসার হবে দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল্ড গুজজয় ফজজয়। দ্য নিউ ইয়ার্স ডে নববর্ষের দিনটিকে ইজ কল্ড বলা হয় বা ডাকা হয় গজ্জয় ফজ্জয়, গজ্জয় এবং ফজ্জয়, অর্থাৎ নববর্ষের দিনটিকে বলা হয় গজ্জ ফজ্জয়। এরপর এখানে ডিতে আছে দেখো, রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি। রিড মানে পড়ো, দ্য স্টোরি মানে গল্পটি, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে পৃথকভাবে। রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি, পৃথকভাবে গল্পটি পড়ুন, অ্যান্ড মানে এবং। রাইট আনসার টু ইজ অফ দ্য কোয়েশনস। রাইট মানে লিখো, আনসার মানে উত্তর, টু মানে প্রতি, ইজ মানে প্রতিটি, অফ মানে এর, দ্য কোয়েশনস মানে প্রশ্নগুলো। এখানে বলতেছে রাইট আনসার টু ইজ অফ দ্য কোয়েশনস, প্রতিটি প্রশ্নের উত্তর লিখুন। অর্থাৎ এই প্রশ্নগুলো পৃথক পৃথকভাবে পড়তে বলতেছে, এরপর এই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এখানে এক নম্বর প্রশ্নটা আছে, ওয়ার ডাজ আনিকা লিভ। ওয়ার মানে কোথায়, ডাস মানে করা, আনিকা মানে আনিকা, লিভ মানে বাস করা। এখানে বলতেছে ওয়ার ডাজ আনিকা লিভ, আনিকা কোথায় থাকে, কোথায় বাস করে। এর উত্তর হবে আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড। আনিকা মানে আনিকা, লিভস মানে বাস করে, ইন মানে মধ্যে, দা মানে নির্দিষ্ট, প্লেন ল্যান্ড, প্লেন ল্যান্ড মানে সমভূমিতে। এখানে বলতেছে আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড, আনিকা সমভূমিতে থাকে বা বাস করে। এরপর এখানে 2 নম্বর আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিল গার্ল। হোয়াট মানে কি, ইজ মানে হয়, দ্য নেম মানে নামটি, অফ মানে এর, দ্য হিল গার্ল পাহাড়ি মেয়ের। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিল গার্ল, পাহাড়ি মেয়ের নাম কি, অর্থাৎ পাহাড়ি মেয়েটির নাম কি। এর উত্তর হবে দ্য নেম অফ দ্য হিল গার্ল ইজ সাংমা। দ্য নেম মানে নামটি, অফ মানে এর, দ্য হিল গার্ল মানে পাহাড়ি মেয়ে, ইজ মানে হয়, সাংমা মানে সাংমা। এখানে বলতেছে দ্য নেম অফ দ্য হিল গার্ল ইজ সাংমা, পাহাড়ি মেয়েটির নাম সাংমা। এরপর দেখো এখানে 3 নম্বরে বলতেছে হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা। হাউ মানে কিভাবে, ডাস মানে করেছিল, দ্য হিল গার্ল মানে পাহাড়ি বালিকা, ওয়েলকাম মানে স্বাগতম, আনিকা মানে আনিকা। এখানে বলতেছে হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা, পাহাড়ি মেয়ে আনিকাকে কিভাবে স্বাগত জানায়। এর উত্তর হবে এখানে দ্য হিল গার্ল ওয়েলকামস আনিকা বাই স্প্রাইং ওয়াটার আপন হার। দ্য হিল গার্ল মানে পাহাড়ি মেয়েটি, ওয়েলকামস মানে স্বাগত জানায়, আনিকা মানে আনিকাকে, বাই মানে দ্বারা, স্প্রাইন মানে ছিটিয়ে, ওয়াটার মানে পানি, আপন মানে উপরে, হার মানে তার। এখানে বলতেছে দ্য হিল গার্ল ওয়েলকামস আনিকা বাই স্প্রাইন ওয়াটার আপন হার, পাহাড়ি মেয়ে আনিকাকে স্বাগত জানায় তার গায়ে পানি ছিটিয়ে। এরপর এখানে 4 নম্বর বলতেছে দেখো, হোয়াই ডু দ্য হিল পিপল ফ্লট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। হোয়াই মানে কেন, ডু মানে করা, দ্য হিল পিপল মানে পাহাড়ি লোকেরা, ফ্লাওয়ার মানে বাসিয়ে, ফ্লাওয়ার্স মানে ফুল, ইন মানে মধ্যে, দ্য ওয়াটার মানে পানি। এখানে বলতেছে হোয়াই ডু দ্য হিল পিপল ফ্লট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মানুষ পানিতে ফুল বাসিয়ে দেয় কেন। এর উত্তর হবে দ্য হিল পিপল ফ্লাউট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার টু উইশ এ হ্যাপি নিউ ইয়ার। দ্য হিল পিপল পাহাড়ি লোকেরা ফ্লাউট বাসিয়ে দেয় ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পানির মধ্যে কি বাসিয়ে দেয়, ফুল বাসিয়ে দেয়। এরপর এখানে বলতেছে টু উইশ শুভেচ্ছা জানাতে, এ হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছরের। এখানে বলতেছে দ্য হিল পিপল ফ্লাউট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার টু উইশ এ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাতে পাহাড়ি মানুষ পানিতে ফুল বাসিয়ে দেয়। এরপর এখানে 5 নম্বর বলতেছে দেখো, হোয়াট ডু হিল পিপল ডু অন দ্য ডে অফ মূলবিজু। হোয়াট মানে কি,
ডু মানে করা, হিল মানে পাহাড়, পিপল মানে লোকেরা, ডু মানে করা, অন মানে উপরে, দা ডে মানে দিনটি, অফ মানে এর, মূল বিজু মানে মূল বিজু। এখানে বলেছে হোয়াট ডু হিল পিপল ডু অন দ্য ডে অফ মূল বিজু। মূল বিজুর দিনে পাহাড়ি মানুষ কি করে? এর উত্তর হবে অন দ্য ডে মূল বিজুর দিনে ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার। অল্প বয়সী ছেলেমেয়েরা একে অপরের গায়ে জল ছিটিয়ে দেয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।